শপথ গ্রহণের পর ঘরের ছেলে ফিরলেন ঘরে। চেনা ছন্দে শহরে ফিরলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর পরে স্কুটি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। এর আগেও বিভিন্ন সময় শহরের রাস্তায় স্কুটি চালিয়ে ঘুরতে দেখা যেত শঙ্কর ঘোষকে। এবারও তার ব্যতিক্রম হলো না। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে শিলিগুড়ি ফিরে সাধারণ মানুষের মতোই স্কুটিতে চেপে বাড়িতে ফিরতে দেখা গেল বিধায়ককে। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে বিজেপি কর্মী সমর্থকেরা ফুলের মালা ও মিষ্টি নিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। কিছুক্ষণ কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি স্কুটি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বিধায়কের এই সাধারণ জীবনযাপন ঘিরেও কর্মী সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা দেয়। শিলিগুড়ি আমার কাছে একটা চাঁদের পাহাড়ের মতো। এই শহর আমার কাছে অভিভাবক। দিদি, দাদা, কাকু, কাকিমা, মাসি, মাসিমা সবার অভিভাবকত্বেই বড় হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পড়াশুনো, বড় হওয়া, খেলাধুলা, নাটক, গান, বাজনা সবটাই এই শহরকে ঘিরে। এই শহরের মানুষের ভোট আমার কাছে এক একটা আশীর্বাদ। এইবার আমাকে একটা সময় ধরে আমি চলে গিয়েছিলাম, মনে হয় 6 তারিখে, অনেকটা দিন আমি শহরে ছিলাম না। তো শহরকে প্রতি মুহূর্ত মিস করছিলাম। আজকে এবার ফিরে আসাটা অনেকটা প্রত্যাশাকে নিয়ে, মানুষের প্রত্যাশাকে পূরণ করবার ভাবনা নিয়ে। তো আমি যেটা বলেছি যে চাঁদের পাহাড় যতই ভারী হোক না কেন, শিলিগুড়ির মানুষের আশীর্বাদ থাকলে নিশ্চিতভাবে সেই চাঁদের পাহাড় মাথায় করেই আমরা এগোবো। এবং আমি বলেছি পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের প্রশ্নে আমাদের পার্টির যে সংকল্পপত্রে যা লেখা হয়েছে, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তাদের যে নির্দেশিত পথ, সেই পথ নিয়ে আমরা কাজ করব। আর আমি একটি কথা সাধারণভাবে বলে রাখি, কিছু ঘটনার কথা আমি শুনেছি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সহ প্রত্যেকের কাছে অনুরোধ যে প্রশাসনের যেটা কাজ সেটা প্রশাসনকে করতে দিন, রাজনৈতিক দলের যেটা কাজ, সংগঠনের যেটা কাজ সেটা সংগঠনকে করতে দিন। কেউ যদি প্রশাসনের কাজের মধ্যে নিজেরা প্রবেশ করবার চেষ্টা করেন, তাহলে কিন্তু যা আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার সেই আইনগত ব্যবস্থা নেওয়া